সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। রান্না করেছি চিকেন বিরিয়ানি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। ধনিয়া, জিরা, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী একসাথে বেটে নিলাম। আদা রসুনও বেটে নিয়েছি। মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে এক ফালি লেবুর রস দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। এরপর স্বাদমতো লবণ, গুঁড়ো মরিচ বাটা, মিক্স মশলা, আদা রসুন সব দিয়ে সরিষার তেল দেব। তারপরে মাখিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তেল গরম হলে এক বাটি কুচানো পেঁয়াজ দিলাম। নেড়ে চেড়ে বেরেস্তা ভেজে নেব। বিরিয়ানিতে দেওয়ার জন্য ওই চুলায় আলু সিদ্ধ করে নিচ্ছি। আলুতে শুধু লবণ দিয়েছি। জলটা শুকিয়ে নেব। মাঝে মাঝে পেঁয়াজটাকে নেড়ে দিতে হবে। আলুগুলো জল শুকিয়ে গেলে অল্প তেলে খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। ওদিকে পেঁয়াজ বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে। অর্ধেকের বেশি উঠিয়ে নিয়ে মাংসটা ঢেলে দিলাম। বেরেস্তাটাকে একটা প্লেটে নিলাম। ছড়িয়ে রাখবো, ঠান্ডা হলে মচমচে হয়ে যাবে। মাংস মাখানো বাটি ধুয়ে সামান্য করে একটু জল দেব। এরপরে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবার ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দেব। মাঝে মাঝে নেড়ে দেব। এই সুযোগে আমি কয়েকটা চীনাবাদাম খোসা ছাড়িয়ে নিচ্ছি। এগুলো পাটায় মিহি করে বেটে নেব। এক মুঠো বাদাম হলেই চলবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আর লাগবে না, এগুলি হলেই চলবে। এদিকে মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়ে যাচ্ছে। ঢেকে দেওয়াতে কিছুটা জল বের হয়ে গেছে। এরই মধ্যে চীনাবাদামগুলো বেটে নিয়েছি। মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দেব বাদাম বাটা। আমি চীনাবাদাম বাটা দিয়েছি। এখানে কাজু বাদাম বাটাও দেওয়া যায়, তো আমার ঘরে কাজু বাদাম নাই, তাই চীনাবাদাম দিয়েছি। এবার দেব টক দই। আমার নিজের তৈরি করা টক দই। 3 টেবিল চামচ টক দই দিয়ে ঢেকে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোতেই মাংসটা সিদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো। চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছি, না হয় নিচ দিয়ে লেগে যাবে। এদিকে বিরিয়ানির চাউলগুলো হাফ সিদ্ধ করে নেব। চাউলের ডাবল জল দিয়েছি। স্বাদ মতো লবণ, 2 চা চামচ ঘি, সরিষার তেল, তেজপাতা, দারুচিনি, এলাচ সব দিয়ে জলটা ফুটে উঠলে চাউল দিলাম। চাউল হাফ সিদ্ধ হলে নামিয়ে নেব। মাংসও রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন বিরিয়ানিটা সাজিয়ে নেব। চাউলের ডাবল জল দেওয়াতে জলটা আর ফেলতে হবে না। চাউলগুলো হাফ সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলাম। এখন বিরিয়ানিটা সাজিয়ে নেব। পাতিলের তলায় 1 চা চামচ ঘি দিয়ে প্রথমে সিদ্ধ করা ভাত দিয়েছি। তারপরেই মাংস দিয়েছি অর্ধেকটা। এরপরেই পেঁয়াজ বেরেস্তা, আলু বোখরা দিয়েছি। 2 চা চামচ ঘিও দিয়েছি। আবার কিছুটা ভাত দিয়ে তারপরে বাকি মাংসগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলোও দিলাম। এখন বাকি ভাতগুলো দিয়ে দেব উপর দিয়ে। এরপরে বাকি যা যা আছে সব দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা, আলু বোখরা, কাঁচামরিচ দিয়ে এরপরে 1 বাটি গরম দুধ দিলাম।
শেষে আর একটু ঘি দেব। এবার ঢাকা দিয়ে চারিদিকে একটু আটা মাখিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দেব, যেন ভিতর থেকে বাষ্পগুলো বের হতে না পারে। চুলার উপর বসিয়ে দিয়েছি, চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছি। চারিদিকে এভাবে আটা দিয়ে মুখটা বন্ধ করে 30 মিনিটের মতো রান্না করব। এই সুযোগে রান্নাঘরে যত কাজ আছে সব সেরে নেব। এখন সকাল 9টা বাজে। বিরিয়ানি রান্না করছি দুপুরে খাওয়ার জন্য। আমার 2 ভাগিনা ওর মামা সহ এক জায়গায় গেছে। আস্তে আস্তে দুপুর 1টা-1:30টা বাজবে। দুপুরের জন্য বিরিয়ানি রান্না করছি। পার্থর জন্য দুপুরের খাবার দেব, এই জন্যই তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। বিরিয়ানি গরম গরম খেতেই ভালো লাগে। দুপুর পর্যন্ত কিভাবে গরম রাখা যায় সেই পদ্ধতি তো আমি জানি, ওভাবেই আমি গরম রাখবো। রান্না শেষে পাতিলটাকে বড় একটা গামলার উপর টাওয়েল বিছিয়ে পাতিলটা বসিয়ে উপর দিয়ে আবার টাওয়েল দিয়ে মোটা কাপড় দিয়ে ঢেকে তারপরে আরেকটা গামলা দিয়ে ঢেকে রাখবো। তাহলে রাত পর্যন্ত ঠান্ডা হবে না। এখন দুপুর 2:30টা বাজে। ওরা সবাই খেতে বসে গেল। ঘন্টাখানেক আগে ওরা বাইরে থেকে আসছে। তো আমি বলছিলাম সবাইকে খাবার দিতে, ওরা বলছে না মামি এখন খাবো না, বাইরে থেকে আসছি একটু জিরিয়ে নেই তারপরেই খাবো। এখন 2:30টা বাজে, ওদেরকে খাবার দিলাম। ওদেরকে জিজ্ঞাসা করলাম বিরিয়ানি ঠান্ডা হয়ে গেছে কিনা। ওরা বলছে না ঠান্ডা হবে কেন, বিরিয়ানি তো গরম, একেবারেই গরম। কতক্ষণে রান্না করলেন? এইমাত্র। আমি বলছি না বাবা, রান্না করেছি সেই সকাল 9:30টায়। 9:30টায় চুলা থেকে নামিয়েছিলাম। বলছে বলেন কি, তাহলে এখনো গরম, আবার কি গরম করেছেন? আমি বলছি না, আমি যে পদ্ধতিতে ভাত গরম রাখি ওই পদ্ধতিতে বিরিয়ানিটাও গরম রেখেছি। ওরা তখন বলল আপনার ওই ভিডিওটা আমরা দেখেছি। ওরা সব সময় আমাদের ভিডিও দেখে। বলছে মামি বিরিয়ানিটা খুবই চমৎকার হয়েছে, খুব ভালো লাগছে খেতে। এরা 2জন আমার মামাতো ননদের ঘরের ভাগিনা, ঢাকায় একটা কাজে আসছে। ব্লু শার্ট পরা এই হলো বড় ভাগিনা, ওর নাম রাজন। আর সাদা শার্ট পরা এই হলো ছোট, ওর নাম রিমন। ওরা 3 ভাই বোন, 1 বোন 2 ভাই। এরা কোনোদিন ঢাকায় আসে নাই, এবারই প্রথম ঢাকায় আসলো। গতকাল রাতে আসছিল আমাদের বাসায়। ওদের মামা বাস কাউন্টারে গিয়ে ওদেরকে নিয়ে আসলো। বড় ভাগিনা ব্যবসা করে আর ছোটজন লেখাপড়া করে। ছোটজন ইন্টারে পড়ে। ওরা বারবারে বলছিল মামি আপনিও নেন, একসাথে বসে খাই। তো আমি বলছি বাবা আমি এখন বিরিয়ানি খাবো না, প্রথমে আমি পান্নার ভাত খাবো। আশ্বিন মাসে রান্না করেছিলাম সেই ভাত। আজ কার্তিক মাসের 2 তারিখ। গতকাল সকালবেলায় খেয়েছিলাম আর খাই নাই। বিভিন্ন কাজের ঝামেলায় সময়ও হয়ে ওঠে নাই। আজ সকাল 7টার দিকে ওরা পান্নার ভাত খেয়ে বের হয়েছে। তখন ভাবছিলাম খাবো, পরে বলছিলাম যে একটু পরে খাই, এত তাড়াতাড়ি খেতে ইচ্ছে করে না। এরপরে আর কাজের জন্য সুযোগে পেলাম না। সেই থেকে এখন পর্যন্ত অনবরত কাজের উপরেই আছি। তো এখন ভাবলাম যে এখনই খাই। এখন পান্নার ভাত খেয়ে তারপর বিরিয়ানি খাবো। আমার জন্য একটু ভাত বেড়ে নিলাম, আরো আছে, আরো একদিন খাওয়া যাবে। গুড়, নারিকেল, কলা নিয়েছি। এটা খেয়ে তারপরে বিরিয়ানি খাবো। ক্ষুধাও লেগেছে, সকাল থেকে অনেক কাজ করেছি। গতকাল রাতের বেলায় অবশ্য অল্প ভাত খেয়েছিলাম। ওরা আসার পরে আবার ভাত তরকারি রান্না করেছিলাম। ওরা বলছিল মামি একটু খান, তো অল্প করে একটু ভাত খেয়েছি, এজন্য ক্ষুধা লেগে গেছে। রাতে যদি না খেতাম ক্ষুধা লাগতো না। আরেক প্লেট বিরিয়ানি এনে ওদেরকে দিচ্ছি, নিতে চাইছে না। খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে 4টা 4:30টার দিকে ওরা আবার বাড়ি যাওয়ার জন্য রওনা দেবে। ওদের মামা বাসে উঠিয়ে দিয়ে আসবে।
দুই ভাগিনা বারবারই বলছে, মামি বিরিয়ানিটা খুবই চমৎকার হয়েছে, এই জন্য আবার নিলাম, অনেক ভালো লাগছে খেতে। আমি বলছিলাম, তোমাদের ভালো লাগছে জেনে আমিও খুশি হয়েছি, আমারও অনেক ভালো লাগছে। বলছে, আপনি সকাল থেকে এ পর্যন্ত কত কাজ করলেন। তো আমি বলছি, তোমরা না আসলেও তো আমাদের খাওয়ার জন্য রান্না করতে হতো, আমার সব সময় এ ধরনের কাজ থাকে, কোনো সমস্যা নাই। আমার জন্য খাবারটা বেড়ে নিলাম। এটা যে আমার কাছে কত ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রতি বছর কার্তিক মাসে, আশ্বিন মাসে তো রান্না করি, আশ্বিন মাসের শেষের দিন যা রান্না করি ওটা দুই একদিন খাই। এরপরে সারা কার্তিক মাসে যখনই মন চায় আগের দিন দুপুরবেলায় সুগন্ধি কালিজিরা আতপ চাউল রান্না করে জল দিয়ে রাখি, তারপরের দিন গুড় নারিকেল কলা মাখিয়ে এভাবে করে খাই। আমার কাছে খুব ভালো লাগে। মুখে দেওয়ার সাথে সাথে যেন কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাতও ঠান্ডা হয়ে আছে, এখন দুপুরবেলায় গরম লাগছে, অনেক ভালো লাগছে খেতে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ওদের সাথে নানা ধরনের কথা বলছি আঞ্চলিক ভাষায়, এ কারণে আপনাদের সাথে ওই কথাবার্তাগুলি শেয়ার করছি না। পান্নার ভাত খেয়ে হাতটা ধুয়ে আরেকটা প্লেটে বিরিয়ানি নিয়েছি। খুব ভালো লাগছে খেতে, খুবই চমৎকার হয়েছে বিরিয়ানিটা। ওদের খাওয়া দাওয়া শেষ, ওরা এখন সোফায় বসে টিভি দেখছে, মামার সাথে গল্প করছে, ফাঁকে ফাঁকে আমার সাথেও গল্প করছে। ওরা যতক্ষণেই বাসায় ছিল ততক্ষণেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিল, খুবই ভালো লাগছে। কিছুক্ষণ পর চলে যাবে, এ কারণে আমার কাছেও খারাপ লাগছে। ওদেরকে বলছিলাম দুই একটা দিন থাকার জন্য, ওরা বলছে না মামি থাকবো না, বড়জনের ব্যবসা আছে, ও বলছে না মামি কোনো প্রকারেই থাকা যাবে না। যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এখন দিনের 4টা বাজে। ওদের মামা বাস কাউন্টারে গিয়ে বাস উঠিয়ে দিয়ে আসবে। যদিও ওরা ছোট নয়, সবই জানে সবই বুঝে, তারপরও ঢাকা শহরে প্রথম আসছে, এ কারণে একা ছাড়তে ভয় লাগছে। ওরা বলছে, মামি আপনার সাথেও একটু ভিডিও ধারণ করুন। ওদের মোবাইলেও কয়েকটা ছবি উঠিয়ে নিল। চলে যাচ্ছে, বারবার পিছন ফিরে তাকাচ্ছে আর বলছে, মামি এবার বাড়ি যাওয়ার পথে আমাদের বাসায় অবশ্যই যাবেন। ওদের বাসা হলো 14 গ্রামের পরে, রাস্তার কাছেই। দুইবার গিয়েছিলাম ওদের বাসায় বাড়ি যাওয়ার পথে, এ কারণে বারবার বলছে এবার বাড়ি যাওয়ার সময় অবশ্যই যাবেন। তো আমি বলছি, আচ্ছা বাবা ঠিক আছে, দেখা যাক, ঠাকুর ভরসা। গতকাল ওরা আমাদের বাসায় আসার সময় অনেক কিছু নিয়ে আসছে, মিষ্টি, নিমকি, 2-3 রকমের ফল। আমরা বলছিলাম এত কিছু কেন আনলে বাবা? ওরা বলছে, মিষ্টি এনেছি পার্থর জন্য আর আপনাদের জন্য নিমকি আর ফল এনেছি। প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।